বৃদ্ধাশ্রম? কি বলছো? আমার বাবু তো আমাকে ছেড়ে থাকতে পারে না, ও তো আমাকে যেতেই দেবে না। হ্যাঁ, আপনার ছেলেই তো বলেছে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কথাটা যেন আপনাকে আমি বলি। আপনার ছেলে চাকরি করে, ভাবছি আমিও চাকরি শুরু করব। তখন আপনি বাসায় একা একা কিভাবে থাকবেন? তার উপর আপনি অসুস্থ। আর এদিকে দেখেন, ভাবছিলাম যে একটু বিদেশ ঘুরতে যাব, কিন্তু আপনাকে একা রেখে তো যেতেও পারছি না, এদিকে আপনাকে নিয়েও যেতে পারছি না। তো সবকিছু মিলিয়ে আপনার ছেলে ভাবছিল যে যদি আপনি কয়েকদিনের জন্য বৃদ্ধাশ্রমে যেতেন ভালোই হতো। ঠিক আছে, বাবু যখন বলেছে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তাহলে আমি চলে যাব। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। ট্রেন থেকে মাকে ফেলে দিয়েছে বউ আর ছেলে মিলে। কি সাংঘাতিক আজকালকার ছেলে পেলে। পানের সাথে বিষ মিশিয়ে শাশুড়িকে হত্যা, ইও সম্ভব? আমার তো একটা মাত্র ছেলে। না না না, আমি দেখে শুনে তারপরে বৌমা আনবো। আল্লাহ জানে কি আছে ভাগ্যে। আল্লাহ তুমি রক্ষা করো, আমি এই ভুল করবো না। আল্লাহ। পানের সাথে বিষ মিশিয়ে শাশুড়িকে হত্যা করলো পুত্রবধূ। না না না, কে এলো? কে তুমি মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন না ভিতরে গিয়ে কথা বলি। আসো। আমার ছেলের বন্ধু, মানে ক্লাসমেট ছিলাম। মা, কি মনে করে আসছো? আন্টি শোনেন, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে আসলাম। আপনার তো সামনে বিরাট বিপদ। বুঝতে পারলেন না? আপনার ছেলে ভয়ঙ্কর একটা খারাপ মেয়ের সাথে প্রেম করছে। প্রেম করে সেটা তো কয়েকদিন ধরেই বলছে, আর বিয়ের বায়নাও করছে। আমি অবশ্য বলে দিয়েছি বিয়ে হবে তো আমার পছন্দের মেয়ের সাথে। একদম ঠিক কথা বলেছেন। আপনি আপনার কথায় অটুট থাকবেন। কোনোভাবেই ওই মেয়েকে এই বাড়িতে বউ বানাবেন না। ওকে আমি খুব ভালোভাবেই চিনি। ওই মেয়ে কি বলে জানেন? বলে ও নাকি কোনো রকম বুড়ো মানুষ সহ্য করতে পারে না। আপনি একবার ভেবে দেখুন তো, ও যদি এই বাড়ির বউ হয়ে আসে, তাহলে আপনার ছেলেকে ছলে বলে কৌশলে একদম জব্দ করে আপনাকে তো অত্যাচার করবে। তখন কি হবে ব্যাপারটা একবার ভেবে দেখেছেন? আপনি আবার এসব কথা শুনে মাইন্ড করবেন না। মানে আপনি তো বুঝতেই পারছেন, আপনি আমার বন্ধুর মা, আর বন্ধুর মা হচ্ছে নিজের মা। আমি আপনাকে আমার নিজের মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। এই কারণে কথাগুলো আপনাকে বলছি। তুমি বলে ভালোই করেছো, আমার তো শুনেই ভয় করছে। কি সাংঘাতিক ওই মেয়ে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে মা, তুমি না বলে যে আমার কি হতো। আমি কখনোই ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। ঠিক আছে, আপনি এক কথাই থাকেন। আমি তাহলে
আসি, আমার দেখতে হচ্ছে। বসবে না? বসবো না, আমি আবার আসবো। আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি সাংঘাতিক কথা! এই মেয়েটা না বললে তো আমি কিছুই জানতাম না। তো ভয় করছে। তুই এসে গেছিস, ভালোই হয়েছে। আমি তো সব জেনে গেছি। কি সাংঘাতিক কথা! ওই মেয়েটাকে আমি আমার এই বাড়ির বউ করে আনবোই না, কোনোভাবেই আনবো না। মা, তুমি আমার পছন্দ করা মেয়েটার ছবিটা একবার দেখো। না না না, কোনো ছবি টবি আমি দেখবো না। কি সাংঘাতিক মেয়ে! শোন, তোর বিয়ে হবে আমার পছন্দের পাত্রীর সাথে, মনে থাকে জানো। আমার পছন্দ করা মেয়ের সাথে তুমি বিয়েতে রাজি না হলে আমি জীবনে বিয়ে করবো না। ব্যাস। শোন, তুই আমার কথা, তুই জানিস না ওই মেয়ের সম্বন্ধে। আপনার তো ডায়াবেটিস, আপনি পান টান এগুলো কেন খান? আপনি ফ্রুটস খাবেন। দেখেন, আমি আপনার জন্য ফ্রুটস কেটে নিয়ে এসেছি, খান। তুমি এত কষ্ট করতে গেলে কেন? কষ্ট কেন হবে? আপনি খুশি হয়েছেন না? আপনি একা একা থাকেন, আপনার সাথে একটু এসে সঙ্গ দিয়ে আপনার একটু সেবা করব। আপনি খুশি হলে আমি খুশি। আমি অনেক খুশি হয়েছি। তুমি এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, তারপর আমার যে সেবা যত্ন করছো। মা, এক কাজ করবে আজকে, তোমার বাবা মার ফোন নাম্বারটা আমাকে দেবে। কেন? কারণ তোমার বাবা মার সাথে আমার কথা আছে। আমি তোমাকেই আমার ছেলের বউ করে আনতে চাই। তুমি কি মিষ্টি মেয়ে, আমার কত সেবা যত্ন করো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এমন একটা বউই তো আমি আমার ছেলের জন্য চাই। এতদিন তো আমি এটাই চাচ্ছিলাম, আজ আমি সাকসেসফুল। মনে হয় আমার ছেলে এসে গেছে। তুমি যাও, ভেতরে যাও, আমি দরজা খুলছি। মা, কি হয়েছে বলো তো? তোমার শরীর টরীর খারাপ হয়েছে নাকি? রাতে আসতে বললা। না, কারণ তো একটা আছে। কি কারণ? আমি তোর জন্য একটা সুন্দর পাত্রী দেখেছি, তার সাথেই তোর বিয়ে হবে। আজই বিয়ে হবে। তার বাবা মাকে আমি আসতে বলেছি। তুই বিয়ের জন্য রেডি হয়ে যা। মা, আমি তোমাকে বলেছি না, আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়েতে রাজি না হলে আমি কখনো বিয়ে করব না। অসম্ভব! ওই মেয়ের সাথে আমি কখনোই তোকে বিয়ে দেব না। কি সাংঘাতিক মেয়ে! ওর সম্বন্ধে আমি সব খোঁজ খবর নিয়েছি। ঠিক আছে, তুমি যেহেতু ওকে মানবা না, আমি কখনো বিয়ে করব না। আমি ব্যাচেলর থাকবো সারা জীবন। আমার কোনো অধিকার নেই? ওই মেয়েটা তো ভালো না, ওর ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি। আচ্ছা তুই বল, আমি কি তোর খারাপ চাই? এত কথা আমি জানি না। তুই যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে না করিস, এই বাড়িতে আমি থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি গ্রামের বাড়িতে পড়ে থাকবো। মা, তুমি এটা কি বলো? তুমি ছাড়া আমার কেউ আছে? দেখো, ছোটবেলা থেকে বাবা ছাড়া তুমি আমাকে মানুষ করেছো। তুমি যা বলবে তাই হবে মা। ঠিক আছে? বলছি। হ্যাঁ মা। ঠিক আছে, যা, রেডি হয়ে যা, রুমে যা। আমার পাগল ছেলে। এই কে আপনি? কে? এই যে কে আপনি? আমার রুমে কেন এসেছেন? আপনার মায়ের অনুমতি নিয়ে এসেছি। আমার মায়ের রুমে? আমার মায়ের অনুমতি নিয়ে এখানে কেন এসেছেন? যান, নিচে যান। আমি আপনার মায়ের রুমে না, আমি আপনার রুমে, এবং আপনার মায়ের অনুমতি নিয়ে আপনার রুমে এসেছি। তো বুঝছি আপনি আমার রুমে এসেছেন, আপনি আমার মায়ের কাছে যান। যান। আশ্চর্য! সত্যি করে বলেন তো কে আপনি? আপনি বলবেন না? আমি
তুমি এখানে কি করে? আমি যখন শুনলাম তোমার মা তোমার এখানে এসছে, তখন তোমার মায়ের সাথে দেখা করার জন্য তোমার বাসায় এসেছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে শুনি তোমার মা চিৎকার করে করে নিউজ পড়ছে, বউ দ্বারা শাশুড়ি নির্যাতিত। এটা শোনার পরে না আমার মাথায় একটা বুদ্ধি আসলো। ঠিক ওই বুদ্ধিটা আমি তোমার মায়ের সাথে খাটিয়েছি, তার ফলাফল আমি আজ তোমার রুমে। আমার মাকে তুমি ম্যানেজ করেছো? মানে আমার মা যার সাথে বিয়ে ঠিক করেছে তোমার সাথে? আমার যার সাথে সম্পর্ক, মা তো তার সাথে কোনো মতেই বিয়ে দিবে না। আহা, তুমি তো ফোন করে আমাকে যখন বললে যে আমাকে তোমার মা পছন্দ করবে না কিংবা মেনে নেবে না, তখনই তো এই ডিসিশনটা, মানে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো। মা, তোমার এত দেরি হইলো কেন? বলিস না বাবা, রাস্তায় অনেক জ্যাম ছিল, আমাকে মাথাটা ধরে গেছে। বৌমা কোথায়? ওকে বলতো আমাকে এক কাপ চা করে দিতে। আমি মা। রুমে যাচ্ছি। মাইশা তো ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে? এখন কেন ঘুমোচ্ছে? মানে গতকালকে রাত্রে দেরি করে ঘুমিয়েছে তো তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক। যখন রাত জেগে কাজ করছে এখন ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। আমি রুমে যাচ্ছি, রুমে যে রেস্ট করি। কোনো কিছু লাগবে না, আমি আগে ফ্রেশ হয়ে আসি রে। আচ্ছা মা, আমি ব্যাগটা তোমার উপর দিই। গাড়ি আমার বউ তো কি সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ! কি রে বাবু, তুই ঘর মুছছিস? তোর হাতে ঘর মোছা কেন? মা, ঘর ময়লা হয়ে গেছিল, প্রায় তো করতে হয়। তোরা দুজন কি ভাগাভাগি করে কাজ করিস? মা, পরে কথা বলবো এটা নিয়ে। টেবিলে নাস্তা দেওয়া আছে, তুমি যাও। যাও যাও, আমি আসছি। আমি যাও, আমি কাজটা শেষ করে আসছি। যাও না মা। হ্যাঁ বসো, আমি এক্ষুনি আসছি মা। হ্যাঁ বাবু, এত সব নাস্তা কে বানালো? মা, আমি রান্না করেছি, তুমি নাস্তা করো। আমি রান্না করে কাজ আছে, কাজ শেষ করে আসতেছি মা। ঠিক আছে, করো করো মা। তা বৌমা কোথায়? বৌমা এখনো ওঠেনি। কয়টা বাজে দেখেছিস? ডাক না ওকে। মা এখনই চলে আসবে মনে হয়। মা, আপনি কখন এসেছেন? দেখছো, মা এসছে, আমাকে একবারও বলে নাই। আল্লাহ, আপনি এসেছেন, ঠিক আছে, আসেন, আমি আপনাকে সব নাস্তা রেডি করে দিচ্ছি। দেন, আমি আপনাকে নাস্তা দিই। বাবু, বাবু, আয় নাস্তা করে অফিস যাবি না? আমার ডিম আছে, শুরু করো। মা, আমার আর তো কাজ বাকি আছে, শেষ করে তারপরে করবো। আমার অফিস তো কাজ শেষ, যেতে বেশি সময় লাগবে না মা। এত কথা বলার দরকার নেই, আমার সাথে নাস্তা কর, আমি একা একা নাস্তা করবো না। আর মা এসে আছে, ওর সাথে করো রাস্তা। তুমি একটু পানির জগটা দাও। পানি। আচ্ছা মা, আমি রেডি হয়ে জামা কাপড় পরে আসছি। অফিসে যাব, অফিস তো কাছে, আমার বেশি সময় লাগে না। ঠিক আছে, করো। আমি আপনার চা বানিয়ে দিই। না না, কিছু লাগবে না, নাস্তা করো, তুমি নাও। আমি নেবো, এই যে।
বাবু, মা, তুই বিছনা গোছাচ্ছিস কেন? মা, সংসারের কাজ তো আমাকেই করতে হয়, আমি তো সব করি। আচ্ছা, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। বৌমা কোথায়? মা, ও তো পার্লারে গেছে। আচ্ছা, আমি আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, ঘরের সব কাজকর্ম তুই করিস আর বৌমা শুয়ে থাকে। ওকে অসুস্থ নাকি? না মা, মা ও কোনো কাজ করতে চায় না। কোনো কাজের কথা বললে বলে আমি কি তোমার কাজ করার জন্য তোমার ঘরে আসছে নাকি। আর এখন তো করোনা ভাইরাসের সময় বুয়াটাকেও বাদ দিয়ে দিয়েছে, বলে বুয়া আসলে নাকি ভাইরাস ছড়াবে। ও নিজেও করবে না, আবার আমাকে করতে বলবে। সংসারের অশান্তির জন্য কি করব মা, আমাকেই সব কাজ করতে হয়, রান্না করতে হয়, ঘর মুছতে হয়। কি করব বলো? তোমার পছন্দের তো আমি বিয়ে করেছি। সেটা তো ঠিকই বলেছিস, ওর গুণ দেখেই তো ওকে আমি পছন্দ করেছি। এখন কেন এমন করছে আল্লাহই জানে। শোন, আমি কাল বাড়ি চলে যাব। আবার চলে যাবে? হ্যাঁ, আমি তোকে যা যা বলবো তুই ওইভাবে চলবি, মনে থাকে যেন। ঠিক যা যা বলবো। ঠিক আছে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে ভালোবেসে আদর করেও বলবো, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে। মা, আসেন আসেন, আমার কাছে দেন। এই, আসেন, ভেতরে আসেন। আপনি এইভাবে আসলেন, আমাদেরকে একটু খবর দিলে তো আমরা স্টেশনে গিয়ে আপনারা নিয়ে আসতাম। কেন, বাবুকে বলেছি না? বাবু তোমাকে বলেনি? ও, তাহলে মনে হয় কাজের চাপে সে ভুলেই গেছে আমাকে বলতে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? ও, যে রান্না বান্না করছি তো রান্না করে এই জন্য একটু এলোমেলো হয়ে আছে। বাবুকে দেখছি না, আজকে তোর অফিস নাই, কোথায় গেছে ও? বাসায় আছে, ঘুমোচ্ছে। এখন ঘুমোচ্ছে? যাও, ওকে ডেকে তোলো, আমি একটু রেস্ট করি। হ্যাঁ, আপনি বসেন, আমি আমি ডেকে নিয়ে আসি। আম্মা পাঠাচ্ছি বলেন তো, পাঠাচ্ছি বলেন। কি করছো তুমি এখন? এখন ঘর মুছতে গেলি কেন? এতক্ষণ রান্নাঘরে কাটালি, একটার পর একটা কাজ করে যাচ্ছ, ক্লান্ত দেখাচ্ছে তো। আমাকে মোটেও ক্লান্ত দেখা যাচ্ছে না। ঘরের যে অবস্থা হয়ে আছে, আপনার ছেলে যদি দেখে ইচ্ছা মতো আমার উপর চিৎকার করবে, রাগ করবে, তখন আয়শা, এই জামা কাপড় ধর। জামা কাপড়ের কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। যাও পরিষ্কার করে এখন। আচ্ছা। এই যে কোনো কাজ করতে হবে। ঘরের মধ্যে জামা কাপড় একদম পরিষ্কার না রেখে সে একদম কি করে না করে বুঝি না। মা, পান খাও। ব্যাপারটা কি তোর? হ্যাঁ, কি মা? এই যে বৌমা সারাক্ষণ কাজ করছে আর তুই ওকে একটার পর একটা অর্ডার দিয়ে যাচ্ছিস, আমি তো আসলে বিষয়টা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলতো। মা, আর বলো না। মাইশাকে একটা কাজের কথা বললে ঠিক মতন করে না। জামা কাপড়গুলো পরিষ্কার করতে বলছে কতদিন আগে, করেই না। কি যে বলিস না, আমি আসার পর থেকে দেখছি ও কাজ করেই যাচ্ছে, কখনো রান্নাঘরে, কখনো এখানে ওখানে, টুকিটাকি সারাক্ষণ কাজ করছে। বৌমা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা যাক, ওর কথা বাদ দাও। তুমি ভালো আছো তো? আমি আসার পর থেকে তো এত যত্ন করছে, আমি তো অবাক হয়ে দেখছি। এমন একটা বৌমাই তো আমি চেয়েছিলাম, যে আমার সংসারটাকে ধরে রাখতে পারবে, তোকেও ধরে রাখতে পারবে। কিন্তু বাবা, দুজনে মিলেমিশে থাকতেই কিন্তু সংসার সুন্দর হয়। আমি চাই তোর এই সংসারটাকে সুন্দর করে ধরে রাখতে, তাতে আমি মরেও শান্তি পাবো। আমি কিন্তু তোমার পছন্দ করা মেয়ে বিয়ে করেছি। তুমি যদি খুশি থাকো, আমি খুশি। খুশি তো, অনেক খুশি। কিন্তু আমার একটা কথা আছে, তুই বৌমার সাথে এভাবে কথা বলবি না, ওকে
ওকে যত্ন করবি, ওর পছন্দ অপছন্দ সব কিছুর খেয়াল রাখবি। আরে দুজন দুজনকে ভালোবাসলেই তো সংসার সুখের হয়। সব সময় এই কথাটা মনে রাখবি। ঠিক আছে মা, কিছু লাগবে তোমার? ওরে না, কিছুই লাগবে না, তুই যা। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, আম্মা আপনার চা। এখানে বসো বৌমা। তারপর কি অবস্থা বলো? আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি এমন একটা বই চেয়েছিলাম। আমি সব সময় কল্পনা করতাম আমার একটা মিষ্টি বউ হবে, এই সংসারটা গুছিয়ে নেবে। তোমার শ্বশুর মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। আমার সংসারের দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছো। দোয়া করবেন যেন আপনার মতো এরকম সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। আর খুব তাড়াতাড়ি একটা নাতি নাতনি দেখতে চাই, তা নাহলে তো মরেও শান্তি পাবো না। আর কটা দিন থেকে গেলেই পারত। থাকতাম তো ভালো। গ্রামে জায়গা জমি ওগুলো যদি দেখাশোনা না করি তাহলে কি হয় বাপ? সব তো হাতছাড়া হয়ে যাবে। আর তাছাড়া এগুলা করি তো তোরই জন্য। তুই যে বৌমার সাথে খারাপ ব্যবহারটা করেছিস না, ওটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি যেন আর না দেখি। তোরা যেন মিলেমিশে থাকবি, তাতেই তো আমার শান্তি। আমি যেইখানে থাকি অন্তত শান্তি পাবো। তোরা ভালো আছিস, সুখে আছিস, এটা। ঠিক আছে, তুমি যা বলবা সেটাই বলবো। তোমার কথা পাই তখন ঠিক আছে, রিক্সা রিক্সা ডাক। মা, বাসায় উঠে দাঁড়া, দাঁড়াও দাঁড়া, দাঁড়া। একদম বাসায় হ্যাঁ। পৌঁছে বলে আমার ফোন দিবা। দেবো। আর আমি যেন এরকমই দেখি তোমরা যেভাবে আছো। ঠিক আছে, আমি খুব ভালো দেখে গেলাম বাবা। এই যান। আল্লাহ হাফেজ। কি ব্যাপার? কি এসব? Happy birthday to you. Happy birthday to you. কোনোদিন তো birthday টাতে হয়নি। তাছাড়া কবে জন্ম নিয়েছি আমি ভুলেই গেছি। হ্যাঁ আজকে হবে, বসো। মা, তবে বার্থডে কেক কাটার আগে তোমাদের একটা সারপ্রাইজ। Surprise? খুলো। ফোন? হ্যাঁ মা, তোমার ফোনটা যে নষ্ট হয়ে গেছে এটা আমি বুঝছি। তুমি আমাকে বলনি ফোন কেনার জন্য, কিন্তু আমি বুঝতে পারি তোমার ফোনটা পাবো। বিছানাটাও ঠিক মতো গুছায় রাখে না। হ্যালো, হ্যালো, হ্যালো। আরে ফোনটা পড়ে যাওয়ার পর থেকে রিসিভও হচ্ছে না, কি যে করি। হ্যালো, হ্যালো। কিভাবে যে পড়ে গেল, এখন রিসিভ হচ্ছে না, কি যে করি আমি। মা, হ্যাঁ, তুমি এখানে? ওই বিছানাটা গুছাচ্ছিলাম। তুমি বিছনা কেন গোছাতে আসছো? মাইশা কোথায়? মায়েশা তো নিচে কাজ করছে রে, আর কাজ ছাড়া থাকতে ভাল লাগে না, এই জন্য আমি নিজে এগুলো করছিলাম রে। মা, তোমার বয়স হয়েছে না, এখন তোমাকে কেন কাজ করতে হবে? আমি আছি না, মাইশা আছে না, তোমার বৌমা থাকতে আমি থাকতে তুমি কেন কাজ করবে বলো? কাজ ছাড়া থাকতে পারি না রে, এই জন্য কাজ করি। আর কিছু হবে না। না, আজ থেকে আর কোনো কাজ করবে না। তুমি থাকবে, শুয়ে থাকবে, খাবে আর নামাজ পড়বে, ঠিক আছে? ওকে, হয়েছে। ঠিক আছে আমার লক্ষ্মী মা। আমার বাপ। যাও। ঠিক আছে। তারপরে যাও, হ্যাঁ? আচ্ছা। শোনো, আমি বাইরে যাচ্ছি সুপার শপে, তোমার কি কোনো কিছু আনা লাগবে? হ্যাঁ, শুনো,
একটা হচ্ছে কেক আনবা, বুঝছো? কেকের উপরে লেখা থাকবে হ্যাপি বার্থডে আম্মু। আজকে ভাই জন্মদিন নাকি? হ্যাঁ। ও, তাহলে তো শুধু কেক না, কেকের সাথে তো গিফটও আনতে হবে। গিফট আমি নিয়ে এসেছি, তোমার চিন্তা করতে হবে না, কেকটা নিয়ে এসো। যাক, ভালো হয়েছে। ঠিক আছে, তুমি গেলে। তাড়াতাড়ি চলে এসো কিন্তু, হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে। ওকে। তুই কখন দেখেছিস আর চুপি চুপি তুই একটা ফোনও নিয়ে চলে এসেছিস। অলক্ষী বাবা। মা, আমি তোমার ছেলে না? আমি যদি তোমার সব না দেখি, না খোঁজ রাখি, কে রাখবে বলো? খুলো খুলো, ফোনটা খুলো। পছন্দ হচ্ছে? থ্যাংক ইউ, খুব খুশি হয়েছে। কি দরকার ছিল ওইটাকে ঠিক করে আনলে তো হতো। এই যে বলো না মা, আমার একটা মাত্র মা, তার ফোন নষ্ট হয়ে গেছে, নষ্টটা ঠিক করে দিতে হবে। আমি কিনে দিতে পারি না? তোর মতো ছেলে আর আমার বৌমার মতো বউ পাও তো ভাগ্যের ব্যাপার। আমি দোয়া করি সবার ঘরে ঘরে যেন এমন ছেলে জন্মায় আর এমন একটা বৌমা যেন সবাই পায়। আচ্ছা, চলো এখন আমি কেকটা কাটি। আচ্ছা, আবার কেক কাটতে হবে, তোরা কাট। নাও না। তোমার জন্মদিন, তুমি কেক কাটবে? হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামনি। তুমি তো আমার ছেলেকে খাওয়াবে। তুমি আগে খাবে। ওয়াও, কি সুন্দর জায়গা। এই শোনো না, চলো না আমরা কিছুদিনের জন্য বিদেশ থেকে বেরিয়ে আসি। দেখো কি সুন্দর একটা লোকেশন। এটা সম্ভবত থাইল্যান্ড, না? যাওয়া যায়। চলো। অফিসের ছুটিও আছে, চাইলে সামনের মাসে আমি তুমি ঘুরেও আসতে পারি। চলো, বিয়ের চলো। পরে আমরা হানিমুন করে নিই, হানিমুনটা হয়ে যেতে পারে, ঠিক না? না, সমস্যা আছে তো। কি সমস্যা? মা মা অসুস্থ মানুষ, হার্টের রোগী। মাকে একা রেখে কোথায় যাই বলো? কিভাবে যাই এটা বলো? তোমার আমার ঘুরতে যাওয়ার সাথে মায়ের সুস্থ অসুস্থতার সম্পর্ক কি আমি তো বুঝতে পারছি না। কি বলো মাইশা? আমাদের ছাড়া কি মার কারো আছে নাকি? আমরা গেলাম, মা অসুস্থ হয়ে গেলো, হাসপাতালে কে নিয়ে যাবে? আর আমি ছাড়া আমার কে আছে বলো? এটা তুমি কি বলো? আচ্ছা, তুমি আর আমি বেড়াতে যাব, তুমি মাত্র আমাকে বললে যে আমাদেরকে হানিমুন করা হয়নি, আমরা হানিমুনে যাব, তো মাকে একটু অন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় রেখে যাওয়ার ব্যবস্থা করো। তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? মাকে নিয়ে গেলে হয়তো হতে পারে, তাছাড়া মাকে রেখে আমি যেতে পারবো না। আত্মীয় স্বজনের বাসায় রেখে যাও। সম্ভব না, আমি মাকে রেখে যেতে পারবো না। মাকে বাবা মা, মা তুমি বসো। বসেন। আচ্ছা মা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি বলো না? আমাদের বাড়ি ছাড়া কি আপনার আর কোনো আত্মীয় স্বজন নেই? বাবার বাড়িতে তো আত্মীয় স্বজন আছে, কিন্তু কাছের কেউ নেই। ভাইটা গত বছর মারা গেছে, এই জন্য খুব একটা যাওয়া হয় না। কেন বলো তো? না মানে বলছিলাম যে আপনি তো আমাদের বাসায় থেকে বোর হচ্ছেন, তাছাড়া আপনার সাথে গল্প করার মতো সমবয়সী কেউ নেই। এদিকে আপনাকে যে বাসায় রেখে আমরা একটু দুজন কোথাও বেড়াতে যাব সেটাও পারছি না। কি যে করি বলেন তো মা? সেটাও ঠিক বলেছো। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে মা। মানে আপনি না কয়েকদিনের জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন, মানে ওখানে দেখেন আপনার সমবয়সী অনেক লোক আছে, আপনি গল্প করতে পারবেন, আপনার সময়টাও ভালো যাবে, তারপর আপনার জায়গাটাও বদল হবে। কিছুদিন আমাদের বাসায় থাকলেন, কিছুদিন বৃদ্ধাশ্রমে থাকলেন। ভালো বলেছি না? বৃদ্ধাশ্রম? কি বলছো?
আমার বাবু তো আমাকে ছেড়ে থাকতে পারে না, ও তো আমাকে যেতেই দেবে না। হ্যাঁ, আপনার ছেলেই তো বলেছে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কথাটা যেন আপনাকে আমি বলি। আপনার ছেলে চাকরি করে, ভাবছি আমিও চাকরি শুরু করব। তখন আপনি বাসায় একা একা কীভাবে থাকবেন? তার উপর আপনি অসুস্থ। আর এদিকে দেখেন, ভাবছিলাম যে একটু বিদেশ ঘুরতে যাব, কিন্তু আপনাকে একা রেখে তো যেতেও পারছি না, এদিকে আপনাকে নিয়েও যেতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আপনার ছেলে ভাবছিল যে যদি আপনি কয়েকদিনের জন্য বৃদ্ধাশ্রমে যেতেন ভালোই হতো। ঠিক আছে, বাবু যখন বলেছে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তাহলে আমি চলে যাব। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। শোনো, আমাদের বিদেশ যাওয়া নিয়ে মা দারুণ একটা আইডিয়া দিয়েছে। তাই নাই? কি আইডিয়া? মা বললো যে আমি অসুস্থ মানুষ, তোমাদের সাথে তো আর বিদেশ গিয়ে থাকতে পারবো না, আর এত দূর প্লেন জার্নিও করতে পারবো না। তো তোমরা যদি চাও, তোমরা যে কদিন বিদেশ থাকতে চাও, আমি সে কয়টা দিন বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে চাই। বৃদ্ধাশ্রম? মানে ওখানে গেলে সমবয়সী সবার সাথে দেখা হবে, গল্পগুজব হবে, ভালো সময় কাটবে। অসম্ভব। আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে বিদেশে বেড়াতে যেতে পারবো না, অসম্ভব। আহা, আমি তো সারা জীবনের জন্য মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলছি না। আমি বলছি যে আমরা যে কয়দিন বিদেশ যাচ্ছি, যে কয়দিন আমরা বিদেশ থাকবো, ওই কয়টা দিন মা বৃদ্ধাশ্রমে থাকবে। তারপর আমরা ঢাকা ফিরে মাকে আবার বাসায় ফিরায় নিয়ে আসবো। সারা জীবনের জন্য তো আর মাকে বলছি না। আর মা নিজে রাজি হয়েছে, এখন বাকিটা তোমার ব্যাপার। মা তোমাকে নিজে থেকে এই কথা বলেছে? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই মায়ের সাথে কথা বলে দেখতে পারো। না, তারপরও মা নিজে রাজি হলো। আমার মন চাইছে না মাকে রেখে বিদেশে যাইতে। মা যদি বলে তাহলে আমরা বিদেশ ট্যুর পর্যন্ত রাখতে পারি, তারপরও আমার মন সইছে না। ঠিক আছে। মা, আমি জানি তোমার বৃদ্ধাশ্রমে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু কি করবো বলো? আমার মনে হয় তোমার ওখানেই ভালো লাগবে। তুমি মন খারাপ করো না, আমি তোর সমস্যাটা বুঝি। ওখানে আমি ভালোই থাকবো, আল্লাহ আমাকে ওখানে ভালোই রাখবে। আচ্ছা, আমি বুঝলাম না, তো মন খারাপ করার কি আছে? আমরা তো কদিন পরেই আপনাকে দেখতে যাব, তাই না? হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ, একটু বাইরে বের হচ্ছি, জরুরি কথা হলে বলো, না হলে আমি তোমাকে পরে ফোন করব। এখনই বলবা? আচ্ছা বলো। তুমি কাঁদছো কেন? কে? বৃদ্ধাশ্রম? ভাই ভাবি মিলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? ভাবির এত বড় সাহস তোমাকে বৃদ্ধাশ্রমে? আমি তো মাত্র বৃদ্ধাশ্রমে যাও। কি হয়েছে মা? আমার অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল মা। কালকে রাতে আমার মাকে আমার ভাই আর ভাবিরা মিলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমি বুঝতে পারিনি, আমার দ্বারা এত বড় ভুল হবে আমি কখনো বুঝতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে ধরি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পারছি। একটা মা আমি
মায়ের কষ্ট আমি বুঝি। আমাকে নিয়ে চল, আমাকে সাথে নিয়ে চল, আমি যেতে চাই। এবার বোঝো, সবার মাই কিন্তু মা। আমার মা যেন আমার কাছে মা, তোমার মাও তোমার কাছে মা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলছিলাম মা, আমাকে মাফ করে দিও মা। চলো মা। চলো।